অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করো যে ভাইয়া আমাকে জিকে এবং ইংরেজি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়ার একটা খুব সহজ এবং সুন্দর ওয়ে বলেন, যে ওয়ের মাধ্যমে আমি যদি পড়ি তাহলে দেখা যাচ্ছে আমি আমার বেস্ট যে আউটপুটটা সেটা পাবো। সো এই ভিডিওতে আমি আসলে জিকে এবং ইংরেজি কিভাবে পড়বা, কোন অ্যাপ্রোচে পড়বা, এটা নিয়ে আমি আসলে কথা বলবো। এবং জিকে এবং ইংরেজি তুমি যদি সঠিক ট্রিটমেন্ট না করো তাহলে কিন্তু 25 নাম্বার একদম পানিতে। তো 25 নাম্বার বাদ দিয়ে আসলে কিন্তু তুমি জীবনে মেডিকেলে চান্স পাবা না। মানে তুমি যদি জিকে ইংরেজি না পড়াশোনা করে যাও দেখা যাবে তোমার চান্স খুবই মানে না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো আমি প্রথমে জিকের কথাটা বলি, চলো শুরু করি। তো জিকের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি কিন্তু জিকে সব পড়তে যাবে না। আমি আবার বলতেছি, তুমি জিকে সব পড়তে যাবে না। সব পড়তে যাবে না মানে তুমি যখন কোচিং এ ভর্তি হবা দেখবা তোমাকে একটা বিশাল বড় বই দিবে, বইয়ের মধ্যে দুনিয়ার যত তথ্য আছে সব থাকবে। এখন সব তো মনে রাখা সম্ভব না, রাইট? এখন তোমাকে এই কথাটা কেউ বলবে না যে সব মনে রাখা সম্ভব না। এটা তোমাকে হচ্ছে, আমি জানি না কেমনি আসমানি ভাবে বুঝতে হবে, বা আমার ভিডিও দেখে হয়তো বুঝতে হবে, বা অন্য কেউ বলবে, অথবা অনেকে জানেও না। প্রথম কথা, সব পড়তে হবে না, সব লাগবে না। তাহলে কি পড়বো? ইম্পর্টেন্ট অংশগুলা পড়বা। কি পড়বা? ইম্পর্টেন্ট অংশগুলা পড়বা। এখন ইম্পর্টেন্ট অংশ কি? তুমি যদি কোর্সে থাকো, যে কোনো কোর্সে থাকো বা আমার কোর্সে থাকো, আমরা এটা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিই যে এই জিনিসগুলো তুমি পড়বা, এই টপিকগুলো তুমি পড়বা। আচ্ছা, এবং জিকে পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে জিকে কিন্তু ভাই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির মতো না। তুমি এইখানে মানে বুঝে পড়ার মতো জিনিস খুবই কম পাবা। আছে নদ নদী বা অনেক জিনিস আছে, এরিয়া, এগুলো তুমি বুঝতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু দিন শেষে একটা কথা কি, এখন তোমাকে যদি বলি গতবারের ডেন্টালের কোশ্চেন যে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা, বা এরকম একটা কোশ্চেন আসছিল, এখন তুমি এটা বুঝে কি করবা? তুমি তো আর মাপতে পারবে না যে ফিতা দিয়ে, রাইট? তো আলটিমেটলি তোমাকে মুখস্থ করতে হবে। তো জিকে পড়ার ক্ষেত্রে তোমার যেন একটা মাথায় থাকে যে আমি যখন জিকে বা জিকে মেনলি জিকে আমি কোনো একটা টপিক পড়বো, এই টপিক থেকে আমি আমার মাথায় কি কি ইনপুট করতে পারতেছি, এটা খুব জরুরি। আমি আবারও বলতেছি, এটা খুবই জরুরি। ধরো তুমি এমন একটা কোর্স করতেছো বা এমন কোনো একটা ক্লাস করতেছো যেখানে শুধু তুমি রিডিং শুনতেছো, খুব মজা লাগতেছে, ছবি দেখতেছো, বিনোদন, কিন্তু তোমার জিকে মাথার মধ্যে এই তথ্যগুলো ঢুকতেছে না। আমি আবারও বলতেছি, ইনফরমেশনগুলো মাথায় ইনপুট হচ্ছে না, মুখস্থ হচ্ছে না, পরীক্ষার হলে কিন্তু আউটপুট হবে না। আচ্ছা, তাহলে প্রথম কথা কি, 1 নাম্বার, অবশ্যই সব পড়তে যাওয়া যাবে না, সিলেক্টিভ জিনিসপাতি পড়তে হবে, সিলেক্টিভ টপিকস পড়তে হবে। তোমরা যদি চাও কি কি টপিকস পড়তে হবে জিকে এবং ইংরেজির, এটা নিয়ে আমি ভিডিও বানাবো, তোমার কমেন্টে আমাকে জানাও যে তোমরা চাও কিনা। আচ্ছা, দ্বিতীয় কথা হইতেছে জিকে পড়ার ক্ষেত্রে খুবই জরুরি হচ্ছে কি করতে হবে, আমাদের অবশ্যই পড়ার সময় টার্গেট করতে হবে আমার ইনফরমেশনগুলো যেন মুখস্থ হয়, রাইট? এটা কিন্তু বায়োলজির মতো না বা ফিজিক্স কেমিস্ট্রির মতো না যে একটু বুঝলে বেসিক দিয়ে পারবো। জিকের বেসিক মানে কি আর বলবো, থাক। মেইন কথা হইতেছে, আর তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো তোমাদের জিকে সম্পর্কে কত নলেজ আছে এটা আমার জানা আছে। ঠিক আছে, যাই হোক। তো দ্বিতীয় কথা কি তাহলে? দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ওই জিকে বা ইংরেজিটা পড়ার সময় আমাকে টার্গেট করতে হবে এটা আমি কতটুকু মনে রাখতে পারি। এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জিকে ইংলিশকে অবহেলা করা যাবে না। অবহেলা মানে কি, এই কয়দিন পরে অফলাইন অনলাইন সব জায়গায় তো শুরু হয়ে যাবে কোচিং। এখন দেখবা প্রত্যেকটা দিন মেইন সাবজেক্টের সাথে জিকে ইংলিশে থাকবে। এখন ফাঁকিবাজ ওয়ান শট করা পাবলিক তোমরা, হ্যাঁ সবাই না, ভালো স্টুডেন্টও আছো, পড়াশোনাও করছো, তো বেশিরভাগেরই দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অবস্থায় ভালো না। এখন আমি কিন্তু একটু তিতা কথা বলি, হ্যাঁ, আবার কেউ আবার মনে করে যে ভাই তিতা কথা কেন, তিতা মানে রিয়েলিটি, তিতা কথা, এটাই রিয়েলিটি, এটাই সত্য, এটাই মানে বলে না সত্য সবসময় সত্য, তুমি বেঁচে থাকলেও সত্য, মরে গেলেও সত্য। তো এই কথাগুলো বা এই জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে, আগে বলে দিতেছি। কারণ তুমি হইলে মানে তুমি শুনে হয়তো বা জিনিসটা মাথায় রাখবা, রাইট? একটা জিনিস যখন আমাদেরকে বলে দেয় যে একটা রাস্তাতেই যাওয়ার সময় কিন্তু একটা ইট পড়তে পারে মাথার উপর, তো তুমি দেখতে দেখতে যাবা, ব্যাপারটা এইরকম আর কি, আমি তোমার বলে দিতেছি। তো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অনেক অ্যাভারেজ মিডল ক্লাস স্টুডেন্টের অবস্থা যেহেতু ভালো না, তোমরা দেখা যাবে বেশিরভাগ সময় এটা খুব চান্স আছে তুমি জিকে ইংরেজি ওভাবে পড়বাই না কোচিং এর পড়া। হ্যাঁ, ক্লাস করবা, বিনোদনে সবাই ক্লাস করে, অনেক মজা পায়, হ্যাঁ, কিন্তু পড়ার যে ব্যাপারটা, নিজে পড়ার ব্যাপারটা, এটা হয় না। তাইলে কি, অবহেলা করা যাবে না। তুমি মাথায় রাখতে হবে তোমাকে, আমাকে মেইন সাবজেক্ট যেমন পড়তে হবে জিকে ইংলিশও পড়তে হবে, রাইট? এবং দেখবা আমার জানার মতো সব কোচিং এ মেইন ডেইলি এক্সামের সাথে জিকে ইংরেজি থাকে। জিকে ইংরেজিটা তুমি ডেইলি পড়ে যাবা। সব পড়া কি শেষ হবে জিকে ইংরেজি? কোনোদিন শেষ হবে না। জিকে সব পড়া শেষ হবে? জীবনে শেষ হবে না। ঠিক আছে, কিছু পড়া তোমার হবেই না, কিছু পড়া তোমাকে বারবার রিভিশন দিতে হবে, পড়তে হবে। মাথায় রাখবা এই জিকে পড়ার ক্ষেত্রে তুমি কখনো জিকে একটানা পড়বা না। একটানা পড়বা না মানে কি, মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি সকালবেলা পড়তে বসলা, তুমি মেইন সাবজেক্ট ধরো কথার কথা বায়োলজি পড়তেছো, বায়োলজি 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়লা,
একটু আধা ঘন্টা 45 মিনিট জিকে পড়বা, মানে আবার কি করবা, আবার বায়োলজি পড়বা, আবার আধা ঘন্টা জিকে পড়বা, আবার বায়োলজি পড়বা, আবার আধা ঘন্টা জিকে পড়বা। মানে আমি বলতে চাচ্ছি পড়ার মানে মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে ওইখানে তুমি হচ্ছে জিকেটা পড়বা, তাহলে তোমার ব্রেইনে ধরবে ভালো। আর জিকে হচ্ছে কাঠখোট্টা তথ্য, তো মনে থাকতে চায় না, মানে মানে মনে থাকতে ওই ট্রিক্স মিক্স দিয়ে হলেও ভাল লাগে না। কেন ভাল লাগে না? কাঠখোট্টা জিনিসপাতি বললাম যে জীবনে প্রথমবারের মতো পড়তেছো, জিকে তত পড়ো নাই আগে। তো তুমি পড়ার মাঝখানে মাঝখানে পড়বা। তুমি যদি ভাবো যে আমি আজকে জিকে পড়বো বলে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা নষ্ট করে দিলা, ভাই এই বিলাসিতা দেখানোর সময় কিন্তু তোমার অ্যাডমিশনে নাই। এটা কিন্তু মাথায় ঢুকায় ফেলো, আমি বারবার বলতেছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে জিকে তুমি যখন মাঝখানে মাঝখানে পড়বা, কোচিং এর পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরোটা একবার রিভিশন দিয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, আর কয়েকটা স্টেপস অপশনাল, যদি তোমার কাছে থাকে তাহলে এটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? যারা মেডিকেল ওলাতে আসো তারা অ্যাপ্লাই করবা। কি জিকে আমি তোমাদেরকে যেই টপিক্সটাই পড়াই দেবো, ওটা তোমাদের এখানে আনলিমিটেড এক্সাম সিস্টেম আছে না, মানে পরীক্ষা দিলে বারবার যে প্রশ্নগুলো চেঞ্জ হয়, বারবার যে জিকে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো তুমি কিন্তু পড়বা, মানে ওই প্রশ্নগুলো তুমি পড়বা প্লাস এখানে পরীক্ষা দিবা, বারবার পরীক্ষা দিবা। কারণ তুমি দেখো, তুমি পড়তে পড়তে শিখবা, তুমি ক্লাস করতে করতে শিখবা, তুমি এক্সাম দিয়ে ভুল করবা ওইটাতে শিখবা, মানে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আমাদের লার্নিং করতে হবে। স্টিল বাকি থাকবে, পুরোটা ফিল আপ হবে না তাও, বাট চিন্তা করে একজন শুধু কোনো মতো ভংচং দেখে গেছে, ও ভালো পারবে নাকি যে মাল্টিপল অ্যাপ্রোচ নিচ্ছে সে ভালো পারবে? ডেফিনেটলি যে মাল্টিপল অ্যাপ্রোচ নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে জিকে, তুমি জিকে যেভাবেই পড়ো না কেন, মাথায় রাখতে হবে মাস শেষে কিন্তু ওগুলো রিভিশন দিবা, রিভিশন না দিলে কিন্তু আলটিমেটলি কোনো আউটপুট আসবে না। ঠিক আছে? আচ্ছা, আর জিকে পড়ার ক্ষেত্রে আমি বলবো থিওরিটাকে একদম কনজেস্টেড করে, যেগুলো একদম না পড়লেই না সেগুলো দেখবা, সেগুলো জরুরি। ঠিক আছে? আর অবশ্যই এর সাথে একটা জিনিস তোমরা একটা করো না, এবং এই কারণে বিশাল মারা খাও, সেটা হচ্ছে জিকে সাথে অবশ্যই বিগত বছরের প্রশ্ন পড়বা। কোচিং এর বই যদি থাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, ওখান থেকে পড়ো। বিগত বছরের প্রশ্ন বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন? আমি বুঝাচ্ছি বিগত বছরের প্রশ্ন বলতে বিভিন্ন বিগত বছরের চাকরির প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, এমপি3 বইটার মধ্যে পাবা এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে কি বলা যায়, আরো আছে বিসিএস এর প্রশ্নগুলা, ঢাকা ভার্সিটির গত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন তুলে দিছে। হ্যাঁ, এগুলা মানে তোমাকে পড়াই লাগবে, এ ইউনিট, সরি বি ইউনিট, ডি ইউনিট, এগুলার প্রশ্ন। বোঝা গেছে কথাটা আমার? স্পষ্টভাবে শুনে নাও, না পড়মা কিনা তোমার দায়িত্ব, বাট আমি তোমাকে আমার মানে কি বলা যায় দায়িত্বের মধ্যে পরে আমি তোমাকে জিনিসগুলো ক্লিয়ার করে দিতেছি। গেল জিকে। আচ্ছা, বুঝছো তাহলে থিওরি এমসিকিউ কেমনে পড়তে হবে, জিকে ক্লিয়ার। নেক্সট ইংলিশ। ইংলিশ পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইংরেজির কিন্তু দুইটা সেকশন, একটা হচ্ছে ইংরেজি মেমোরাইজিং, আর একটা হচ্ছে ইংরেজি গ্রামার। আবার শুনো কি বললাম, ইংরেজি মেমোরাইজিং, ইংরেজি গ্রামার। তো ইংরেজি মেমোরাইজিং মানে মুখস্থ, একদম পিওর কথা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি কি বুঝবা, তাই না? মুখস্থ করতে হবে। হ্যাঁ, কিছু জিনিস শুধু একটা বোঝা যেতে পারে। হ্যাঁ, আর মেডিকেল ইংরেজি কিন্তু কোনো আইএলটিএস ক্লাস না যে তোমাকে এখানে মানে উচ্চারণ কেমন করে হয় শিখতে হবে, তুমি স্পেলিং পারো না, তুমি উচ্চারণ করে ফাটাই ফেলতেছো। হ্যাঁ, বিদেশিদের মতো ফরেনারদের মতো 2 পয়সার দাম নেই তোমার বাংলাদেশে। ঠিক আছে? তোমারে স্পেলিং পারতে হবে, তোমার সিনোনিম অ্যান্টোনিম পারতে হবে। যারা সিনোনিম অ্যান্টোনিম পারো না, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখবা ভিডিও আছে কেমনে মুখস্থ করতে হয়, একদম ইজি ওয়েতে মুখস্থ করা যাবে, জাস্ট সেকেন্ডে হয়ে যাবে। তোমরা জানো না হয়তো, অনেকে চেক করবা। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে মেমোরাইজিং যখন থাকবে, মেমোরাইজিং এর ক্ষেত্রেও ইংরেজি পড়ার ক্ষেত্রেও কি করবা বলো তো? এই যে আমি পড়ার মাঝখানে পড়তে বলছি না, এমনি পড়বা। ঠিক আছে? এমনি তুমি জিনিসটা নিজের পড়াটা গুছায় নেবা। আচ্ছা, আর গ্রামার পড়ার ক্ষেত্রে কি করবা, এটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো। গ্রামার পড়ার ক্ষেত্রে তুমি বেশি বেশি প্রশ্ন সলভ করবা। আবার শোনো কান দিয়ে কি বললাম, প্রশ্ন সলভ করবা, যেটা তোমাদের প্রচন্ড বিরক্তির বিষয়, কেউ করতে চায় না। হ্যাঁ, টিচাররাও দেখবা ওরকম পড়াইতে চায় না, প্রশ্ন সলভ করাতে চায় না, ঠিক না? তুমি অবশ্যই চেষ্টা করবা, তোমার কোচিং করাক বা না করাক, করাইলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেক কোচিং করায় আলহামদুলিল্লাহ। তো তোমার যদি না করায়, তোমাকে নিজে করতে হবে। মাথায় রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ কাজ, 95% কাজ তোমাকে নিজে করতে হবে। কোচিং টেস্ট তোমাকে ধরায় দিবে। কথাটা বোঝা গেছে? এই যে ভিডিওটাতে আমি বইলা দিতেছি, তুই যদি নিজে না করো আমার কিছু করার আছে না। আচ্ছা, গ্রামারের ক্ষেত্রে কি করবা? গ্রামারের যে টপিক্সটাই থাকবে, ধরো ভয়েস আছে, বা ধরো পার্টস অফ স্পিচ আছে, বা নাউন আছে, বা প্রোনাউন আছে, এগুলার কোয়েশ্চিন সলভ করবা। কোয়েশ্চিন কই পাবো? মাস্টার বইটা নিতে পারো, এটা ভালো, বা অ্যাপেক্স বই থাকলেও ভালো। অ্যাপেক্স পড়ার সময় একটু সাবধান, কিছু ভুল থাকে, দুই একটা ভুল থাকে। বা তোমার কোচিং এর বই যদি যথেষ্ট পরিমাণ টপিক ওয়াইজ প্রশ্ন থাকে, যথেষ্ট বলতে 100, দেখা যাচ্ছে প্রত্যেকটা টপিকেরই 100, 150, 200 প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ ওইখান থেকে প্র্যাকটিস করো, মানে প্রশ্নগুলো সলভ করো। প্রশ্ন সলভ করলে কি হবে বাবা? প্রশ্ন সলভ করলে আস্তে আস্তে তোমার ওই যে ম্যাথ সলভ করলে যেমন যোগ্যতা বাড়ে, ক্যাপাবিলিটি বাড়ে, ওইভাবে ক্যাপাবিলিটিসটা বাড়বে। তো প্রশ্ন কেমনে সলভ করব? ঠিক একই নিয়ম, যে আমি মেইন সাবজেক্ট পড়বো, পড়ার ফাঁকে ফাঁকে আমি গ্রামার প্রশ্নগুলো সলভ করব। বোঝা গেছে? ভয়েস কোচিং এর পরীক্ষা আছে, ক্লজ পরীক্ষা আছে, কোনো মতো ক্লজের 5টা রুল 4টা রুল দেখে নাচতে নাচতে চলে যাবা।
শুনো, কোচিংয়ে তুমি হয়তো পার হয়ে যাবা, কোচিংয়ে তুমি হয়তো জিকে ইংরেজির প্রভাবটা বুঝতে পারবে না, কিন্তু মেইন এক্সামে যে তীব্র লেভেলের মারা খাবা, ঠিক আছে? কোচিংয়ে তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এটা করে, সহজ সহজ জিকে ইংরেজিগুলো কমন জিনিসগুলো দেয়, ঠিক আছে? বা ক্লাসে দেখবা আগের দিন ক্লাসে বইলা দেয় এগুলো জিকে দিব, ইংরেজি ইংরেজি দিব, পোলাবেন কিন্তু পারে। বা অনেকে পারে না, দেখা যাচ্ছে 50 নম্বরের পরীক্ষা হয়েছে, ওখানে 5 নম্বরের জিকে ইংরেজি ছিল বা 10 নম্বরের ছিল, গায়েই লাগে না, মানে বুঝাই যায় না যে আমি জিকে ইংরেজি উইক হচ্ছি, দুর্বল হচ্ছি। এটা আরো ভয়ঙ্কর। তুমি যে একটা জিনিসে দুর্বল, ধরো তোমার হাতের এই জায়গাটা পচে যাইতেছে, তুমি টের পাইতেছো না, আস্তে আস্তে পচতেছে, তুমি টের পাচ্ছ না, পরে দেখবে একসময় পুরোটা পচে গেছে, তখন তুমি বুঝলা কি রে, কি হলো। ব্যাপারটা এরকম আর কি, যে জিকে ইংরেজির ক্ষেত্রে তোমাকে ওই যে মানে আমরা যে উইক হয়ে আসতে আস্তে আস্তে উইক হয়ে একবারে কিন্তু হই না, একবারে হইলে মানুষ প্রথম থেকে সতর্ক হয়ে যেত, হয় না, কারণ কোচিং এ তো পার্সেন্টেজ কম থাকে, বা দেখা যাচ্ছে একদম কমন কোশ্চিন গুলা দেয়, বা দেখা যাচ্ছে মেইন সাবজেক্টেই দেখা যাচ্ছে 75-80 পায়, নাচতে নাচতে তো মানে ও পরে বুঝে না আমি এখন কি করবো, আমি তো ডিএমসি তে পড়বো নাকি 1 থেকে 10-এর মধ্যে ঢুকবো, বুঝতে পারে না কি করবো, কিন্তু ওইদিকে জ্বর মারা খেয়ে যাচ্ছে, ও জিকে ইংরেজি একদম পারে না, এটা সে খেয়ালও করে না, ঠিক আছে? এটা পরে বুঝতে পারে, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যায়, যে এ হে এটা তো ঠিক হইলো না, ঠিক আছে? তাহলে বোঝা গেছে পুরো কথাটা। আমি আবারও সামারি করতেছি, পড়ার মাঝখানে মাঝখানে জিকে ইংরেজি পড়তে হবে, হ্যাঁ, এবং জিকে ইংরেজি বারবার পড়তে হবে, বারবার এক্সাম দিয়ে ভুলগুলো আইডেন্টিফাই করে বইয়ে দাগায় রাখতে হবে। ইংরেজি মেমোরাইজিংও সেম, হ্যাঁ। ইংরেজি মেমোরাইজিং যদি কারো মুখস্থ না থাকে, দয়া করে ট্রিক্স দিয়ে হলেও মুখস্থ করবা। তোমার যদি এমনি ঝাড়া মুখস্থ থাকে, হাফে মানে তো অনেকে আসে না একদম ঝাড়া মুখস্থ এমনি পারে, তো ভেরি গুড, কোনো সমস্যা নেই। বাট আমাকে যদি বলো, আমিও তো ঢাকা মেডিকেলে পড়াশোনা করি বা চান্স পাইছি, আমার ভাই এমনি হইতো না। আমার দেখা যাচ্ছে আমি 1000 সিনোনিম আমি ট্রিক্স দিয়ে মুখস্থ করছিলাম, আমি এখনো পোলাপাইন দিয়ে পড়াই, যাদের লাগে ওরা মুখস্থ করে। এখন ভাই আমার রোগ ভালো হইতে হবে, আমার প্রবলেম সলভ হইতে হবে, কিমনে হইতেছে এটা দেখার বিষয় না। আমার কি বলে স্পেলিং মনে থাকে না, গ্রুপ বার মনে থাকে না, অ্যাপ্রোড প্রিপোজিশন মনে থাকে না, আমার টার্গেট মনে রাখা, আমাকে যেমনে পারুক মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, গ্রামারের ক্ষেত্রে কি বেশি বেশি কোশ্চিন সলভ করতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেক দিন পড়ার সাথে জিকে ইংরেজি রাখতে হবে, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কোচিং থেকে তোমাকে চাপ দিবে না, বক্সিং থেকে কিন্তু বলবে না, বাট আস্তে আস্তে তুমি কিন্তু এই জায়গা থেকে কাট আউট হয়ে যাবে নাহলে, ঠিক আছে? তো আশা করা যাচ্ছে এই জিকে ইংরেজি কেমনে পড়বো স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা আমি তোমাকে পুরো ভিডিওতে বুঝাই দিছি। জিকে ইংরেজি টপিকগুলো চাও কি না আমাকে ভিডিও মানে জানাও কমেন্ট করে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবা, কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাতে। আর হচ্ছে ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিও। অ্যাডমিশনের সময় হয় কি, অনেক বাচ্চা আসলে সত্যি কথা বলতে জানেই না যে কেমনে পড়তে হবে, অনেক সহজ সহজ জিনিস বা অনেক ইজি কনসেপ্ট গুলা অনেক জটিল করে 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 ফেলে, ঠিক আছে? বা অনেক গাইডলাইনের হবে ভোগে। আমি এইটুকু চাই শুধু, আমি তোমাদের বলি নাই যে আমার কোর্সে ভর্তি হও, এইটুকু জাস্ট ভিডিওগুলো তোমার ফ্রেন্ডকে দিও যে একটু হতাশার মধ্যে ভুগতেছে, একটা সঠিক গাইডলাইনে আগাবে। নাহলে আমি অনেক বাচ্চা দেখছি, অনেক বাচ্চা মানে প্রায় তো 6-7 বছর ধরে পড়াইতেছি, যারা শুধু গাইডলাইনের হবে, কি পড়তে হবে আর কেমনি করতে হবে এইটার হবে দেখাতে অনেক কষ্ট করে মেডিকেলে চান্স পায় না। কারণ তুমি জানো, ওই যে একটা কথা আছে না যে তুমি গাধা খাটুনি খেটে লাভ হবে না, চালাকি মানে তোমাকে স্মার্ট হতে হবে, স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।